হাতে একদিন কিংবা দুদিনের ছুটি আছে, ভাবছেন নতুন কোনো জায়গায় ঘুরতে যাবেন? চলুন ঘুরে আসবেন কলকাতার খুব কাছাকাছি লালগঞ্জ সমুদ্র সৈকত থেকে, যেখানে সমুদ্রের কাছাকাছি রিসর্টে মাত্র 1200 টাকায় আপনারা জমজমাট থাকা খাওয়া পেয়ে যাবেন। আর এই প্যাকেজের মধ্যে আপনাদের নৌকা ভ্রমণও রয়েছে। নৌকায় চড়ে ম্যানগ্রোভ জঙ্গলের মধ্যে দিয়ে বিভিন্ন দ্বীপ আপনারা ঘুরে দেখবেন, যে দ্বীপগুলো দেখতেও কিন্তু খুবই সুন্দর এবং এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অপরূপ সুন্দর। তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। শিয়ালদা স্টেশন থেকে সকাল সকাল নামখানা লোকাল ধরে নেমে পড়ুন নামখানা স্টেশনে। নামখানা স্টেশনের বাইরে থেকে আপনারা সরাসরি টোটো কিংবা অটো পেয়ে যাবেন লালগঞ্জ সমুদ্র সৈকত আসার জন্য। এছাড়াও ধর্মতলা থেকে বাসে করে সরাসরি চলে আসতে পারেন 10 মাইল বাজার, এবং সেখান থেকেও টোটো পেয়ে যাবেন এই হোমস্টেতে আসার জন্য। তো এখন কিন্তু লালগঞ্জ সি বিচের নিউ সন্ধ্যাতারা হোমস্টের বাইরে আমি দাঁড়িয়ে রয়েছি। তো চলুন আপনাদের ক্যাম্পটা কিন্তু ঘুরিয়ে দেখিয়ে দেবো। একদম গ্রাম্য পরিবেশের মধ্যেই কিন্তু এই হোমস্টেটি তৈরি হয়েছে। আর এখানে দেখুন এই হোমস্টের কিন্তু সমস্ত ঠিকানা লেখা রয়েছে। তো চলুন এবার হোমস্টের মধ্যে আপনাদের নিয়ে যাব। হোমস্টে ঢুকতেই এরকম প্রচুর ফুলের গাছ কিন্তু আপনাদের চোখে পড়বে। তো ক্যাম্পে আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের হাতে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছে। তো এখন কিন্তু যে রুমটা আপনাদের দেখাচ্ছি সেটা কিন্তু ডাবল বেডেড রুম রয়েছে। তো চলুন ভিতর থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো। এখন কিন্তু রুমের মধ্যে চলে এসেছে। রুমটা দেখতে পাচ্ছেন বিশাল বড়। এখানে কিন্তু দুটো বড় বড় বেড রয়েছে। আর যদি আপনারা গরমের সময় আসেন, ফ্যানের পাশাপাশি কিন্তু এখানে কুলারের ব্যবস্থাও রয়েছে। আর শীতের সময় এলে ব্ল্যাঙ্কেট রয়েছে। এখানে ছোট্ট টি টেবিল রয়েছে। চলুন আপনাদেরকে ওয়াশরুমটাও দেখিয়ে দেবো। এই রুমটিতে কিন্তু টোটাল দুটো ওয়াশরুম রয়েছে, আর ওয়াশরুমগুলো কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ক্যাম্পের বাইরেও বসার জন্য এইরকম প্রচুর চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে। এখন রুমের মধ্যে চলে এসেছি। রুমটা দেখতে পাচ্ছেন মোটামুটি বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, বড় একটা বেড রয়েছে। গরমের সময় এলে ফ্যানের ব্যবস্থা রয়েছে। কিন্তু দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছি। লাঞ্চে কিন্তু প্রচুর রকমের খাবার রয়েছে। কি কি রয়েছে চলুন আপনাদের বলে দেবো। সাদা ভাত রয়েছে, তার সঙ্গে রয়েছে ডাল, আলু ভাজা রয়েছে, বাঁধাকপির তরকারি রয়েছে, এটা রয়েছে পমফ্রেট মাছের কারি, এই যে তার সঙ্গে রয়েছে পাঁপড় ভাজা, চাটনি আর স্যালাড, আর তার সঙ্গে লাস্টে কিন্তু মিষ্টিও রয়েছে। তো চলুন, বেশ জোরে খিদে পেয়ে গেছে, খাওয়া স্টার্ট করছি। তো এখন কিন্তু আমরা বোটিং করার জন্য চলে এসেছি, আর আমাদের রিসর্টের সমস্ত গেস্টরাও কিন্তু এসেছেন। একসঙ্গে অনেকজন মিলে নৌকায় চড়বো, একটা কিন্তু দারুণ মজা হতে চলেছে। তো চলুন নৌকায় উঠে পড়া যাক। তো এখন কিন্তু নৌকায় উঠে পড়েছি, নৌকার ছাদে উঠেছি ফার্স্ট টাইম। মানে আমার তো প্রচণ্ড ভয় লাগছে, আর নিচে সব গেস্টরা রয়েছে, যদি বেশি ভয় লাগে নিচে নেমে যাব। আর এখন কিন্তু এই যে সরু খাড়িগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোর মধ্যে দিয়ে যাবো, মানে দারুণ একটা মজা হবে। কতটা সুন্দরবন টাইপের কিন্তু ফিলিংস আসতে চলেছে। আমার তো বেশ ভয় করছে, কারণ ছাদের উপর বসে রয়েছি, নৌকা কতটা ডুলবে এখন জানি না। তো চলুন যাওয়া যাক, এটাও একটা আলাদা এক্সপিরিয়েন্স হবে। তো এখন কিন্তু আমাদের বোট ছেড়ে দিয়েছে, একদম সরু খাড়ির মধ্যে দিয়ে আমরা চলেছি, আর পাশেই দেখুন জঙ্গলগুলো। তো এখন কিন্তু আমাদের বোট ছেড়ে দিয়েছে, আর এখান থেকে চারিদিকের ভিউটা দেখুন। দুদিকে কিন্তু একদম জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সরু খাড়ি, কিছুটা সুন্দরবনের কিন্তু ফিলিংস আসছে দেখুন।
তো এখন কিন্তু চলে এসেছি লালগঞ্জের একটা দারুণ জায়গায়। এই যে দ্বীপটা রয়েছে এটা হচ্ছে লাল কাঁকড়া দ্বীপ রয়েছে। এখানে কিন্তু লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়। আর এই লাল কাঁকড়ার এই নাম অনুযায়ী কিন্তু সম্ভবত এই জায়গার নাম হয়েছে লালগঞ্জ। পিছনে ঝাউয়ের বন আর একদিকে কিন্তু সমুদ্র, দারুণ লাগছে জায়গাটা। চলুন আপনাদেরকে ঘুরে দেখিয়ে দেবো। তো লালগঞ্জে কিন্তু লাল কাঁকড়া ছাড়াও কিন্তু এখানে কিন্তু শুটকি মাছ তৈরি কিন্তু প্রক্রিয়া চলে। একদম পিছনে দেখুন সারি সারি কিন্তু মাছ কিন্তু এখানে শুকাতে দেওয়া হয়েছে। এইরকম প্রায় কিন্তু 10 কিলোমিটার জায়গা জুড়ে এখানে মাছ শুকানোর প্রক্রিয়া চলে। আর যেহেতু একদম পুরো পাশেই কিন্তু সমুদ্র, আপনাদের দেখাচ্ছিলাম মাছ কিন্তু টাঙিয়ে তো রাখাই রয়েছে। একদম দেখুন এখানে কিন্তু পাতার মতো কিন্তু মাছ কিন্তু বিছিয়ে কিন্তু শুটকি মাছ তৈরির প্রক্রিয়া চলছে। আর এই মাছগুলোই কিন্তু বাইরে কিন্তু রপ্তানি করা হয়। আর আপনারা যারা শুটকি মাছ প্রেমী তারা কিন্তু এই জায়গায় এসে মাছও কিনে নিয়ে যেতে পারবেন। এখানে সমুদ্র থেকে এতটাই বেশি মাছ আমদানি হয়, দেখুন একদম কিন্তু সারি সারি মাছ কিন্তু এখানে জমির ওপর কিন্তু দিয়ে দেওয়া হয়েছে শুকানোর জন্য। এখানে আমাদের রিসোর্টে সকলেই চলে এসেছি শুটকি মাছ কেনার জন্য। এখানে মাছের দাম অন্যান্য জায়গার তুলনায় কিন্তু অনেকটাই কম। এখান থেকে আমি এবং আমাদের রিসোর্টে সকলেই কিন্তু মাছ কিনে নিলাম। এখন ধীরে ধীরে সূর্যাস্ত হচ্ছে আর চারিদিকের প্রকৃতি কিন্তু দেখতে দারুণ লাগছে। তো এখন সন্ধ্যের সময় প্রচুর লাইটিংয়ের আলোয় কিন্তু আমাদের ক্যাম্প সেজে উঠেছে। তো চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। এখন কিন্তু সন্ধেবেলা টিফিন চলে এসেছে। গরম গরম চা রয়েছে এবং তার সঙ্গে এখানে রয়েছে মুড়ি এবং পকোড়া এবং তার সঙ্গে দেখুন ছোলাও দিয়ে দিয়েছে, একটা করে লঙ্কাও দিয়েছে। সন্ধ্যের সময় আপনারা চাইলে অর্ডার দিয়ে এখানে বারবিকিউও করতে পারেন। এই বারবিকিউ কিন্তু প্যাকেজের মধ্যে কিন্তু ইনক্লুড থাকে না। অনেক রাত পর্যন্ত সমস্ত গেস্টরা কিন্তু এখানে ডিজে গানে নাচানাচি করছেন। রাতে ডিনার করতে বসে পড়েছি। ভাত দুটো দুটো অপশন রয়েছে, রুটির সঙ্গে রয়েছে আলু ভাজা, পটল ভাজা এবং তার সঙ্গে রয়েছে চিকেন কারি।
সকাল সকাল আমাদের হাতে কিন্তু গরম গরম চা ছিল। বন্য হওয়া যায়, বন্য হতে গেলে তো এই রূপ মানে প্রাকৃতিক সৌন্দর্যটা অনুভব করা যায়। এখন সকাল সকাল কিন্তু মর্নিং ওয়াক করতে বেরিয়েছি, আর যে রাস্তাটা দিয়ে যাচ্ছি রাস্তার সৌন্দর্যটা দেখুন কতটা অপরূপ সুন্দর লাগছে। আর পাশের জঙ্গলটা যদি দেখাই, একদম কিন্তু সুন্দরবনের ফিলিংস কিন্তু রয়েছে। তো লালগঞ্জে নিউ সন্ধ্যাতারা যে রিসোর্টে আমি ছিলাম, সেই রিসোর্টের ওনার দাদা কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন। দাদা, আপনার নামটা বলবেন? কোনে সাধক। আচ্ছা দাদা, আপনাদের এখানে যেটা থাকা খাওয়ার প্যাকেজ কত কি রয়েছে একটু জানাবেন। আমাদের দেখুন 4 বেলা খাওয়া, হোমস্টেতে থাকা, আর 1 ঘন্টা সমুদ্রে বোটিং আছে। আচ্ছা, এই নিয়ে মোট 1200 টাকা। 1200 টাকা? 1200। তো মাত্র 1200 টাকায় কিন্তু 4 বেলা থাকা খাওয়া রয়েছে। তার পাশাপাশি কিন্তু আমরা যে বোটিং করেছি সেটাও কিন্তু এই প্যাকেজের মধ্যেই কিন্তু ইনক্লুডিং রয়েছে। আর যারা আসবেন কিভাবে একটু সহজ উপায় আসবেন একটু বলে দেবেন। আচ্ছা দেখুন, আমাদের শিয়ালদা ট্রেন ধরে আপনাকে নামখানাতে আসতে হবে। নামখানাতে নেবে, ওখান থেকে স্টেশনে টোটো বা অটো ধরে একবারে ওদেরকে বললে লালগঞ্জ সি বিচ বা আমাদের কটেজের নাম নিউ সন্ধ্যাতারা বলে, ওরা একবারে নিয়ে চলে আসবে আমাদের কটেজে। আচ্ছা, যদি কোনো কাপল বুকিং করতে চায় সেক্ষেত্রে কি করতে পারবে? হ্যাঁ, অসুবিধা নেই। আচ্ছা, আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা বলবেন? আমাদের 7384957240। আর স্ক্রিনের উপর তো শো হচ্ছে, সেখান থেকেও কিন্তু চাইলে আপনারা বুকিং করে নিতে পারেন। কোথা থেকে এসেছেন আর কেমন লাগছে? আমরা কলকাতা দমদম থেকে এসেছি। আচ্ছা, কেমন লাগছে এখানে? হ্যাঁ, আমাদের গ্রাম্য পরিবেশটা খুব ভালো লাগছে। এই যে একটা পরিবেশ, দুদিন মাঝখানে এত বড় একটু জায়গা, এত খুব ভালো লাগছে। এখন আমরা এই দাদা ওনার নিজের গাছ থেকে ডাব পেরে নিয়ে এসে আমাদের খাওয়াচ্ছেন, আমরা খুব আনন্দ করে খাচ্ছি, খুব ভালো লাগছে। আমরা এই একটা দিন আমাদের পোষাচ্ছে না। আর কাল তো বোটিং করতে গিয়েছিলেন, কেমন লেগেছে? আমাদের নাচের ফটো তুলেছো? হ্যাঁ, সব তোলা আছে। কালকে তো খুব নাচ করেছি, মানে প্রচুর এনজয় তুমি করছি। করোনি তো? আমি তো নাচ করি না, আপনাদের ভিডিও নিচ্ছিলাম। এখন ডাব খাওয়া চলছে। এখানে তো এখানে কেমন লাগছে একটু বলবেন। ভালো লাগছে। সবাই কলকাতা থেকে এসেছেন? হ্যাঁ, আমরা সবাই কলকাতা থেকে এসেছি, খুব ভালো লাগছে। মানে একদিনটা সাফিসিয়েন্ট মনে হচ্ছে না। এই জায়গাটা আমি চয়েস করেছি, এরা কোনোদিন শোনেওনি, আমি চয়েস করে এদেরকে নিয়ে আসলাম। ওই চয়েস করেছে, ওই আমাদের যারা দেখছে আমাদের ভিডিও তাদেরকে রেকমেন্ড করবেন জায়গাটা আসার জন্য? অবশ্যই 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 আমরা আবার আসবো। আর যে কাল বোটিং করতে গিয়েছিলেন সবাই মিলে, তো আমরা গেলাম, কেমন লাগলো? মানে জায়গাটা এত সুন্দর, আনন্দের একটাই কারণ, সব ঘোড়া বুড়ো হাজরে পজরে নৌকায় উঠেছি আমরা। মানে enjoy করেছি। নানু সব এজেন্ট লোকেদের নিয়ে এসেছে। সবাইকে উঠিয়েছি নৌকাতে। এখানে কিছু বলছে আঙ্কেল? আমাদের খুব ইচ্ছা ছিল লাল কাঁকড়াটা দেখতে পাননি? ওটা দেখতে পাই। আচ্ছা, ওটা নেক্সট টাইম হবে আবার যখন আসবেন। তো এখানে আঙ্কেলরা রয়েছেন, কোথা থেকে এসেছেন, কেমন লাগছে একটু বলবেন। কলকাতা থেকে এসেছি আমরা, খুব ভালো লাগছে জায়গাটা। গ্রাম্য পরিবেশ এত সুন্দর, হাড়ি, সামনে সমুদ্র, অসম্ভব ভালো লাগছে। সকালটা ভীষণ মনোরম, হাঁটতে বেরিয়েছিলাম, এখন ডাব খাচ্ছি, খুব ভালো ভালো লাগছে। তো দেখুন, তো বয়সটা কোনো ফ্যাক্ট নয় বা কোনো কিছু নয়, মনটাই আসল। আনন্দ করার মন থাকলেই চলে আসতে হবে। সবাই প্রচুর এনজয় করছে দেখুন এখানে। এখানকার স্পেশালিটি ডাব, বড় বড় ডাব, শ্বাসে ভর্তি এবং তো এখন সকাল সকাল কিন্তু ব্রেকফাস্ট করতে বসে পড়েছে। ব্রেকফাস্টে রয়েছে গরম গরম লুচি, তার সঙ্গে রয়েছে ছোলার ডাল, ডিম সিদ্ধ রয়েছে, আর এখানে রয়েছে মিষ্টি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা সকলের সঙ্গে শেয়ার করে দেবেন।